আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। তো আজকে আমাদের কাছে এই মাদারবোর্ডটি আসছে। আমাদের মাল্টিপ্লানের এক ভাই দিচ্ছে। তো সে দেখাইছে, সে বলল যে ভাই কাস্টমার আরেক জায়গায় দেখাইছে। তো আমরা বোর্ডের পার্ট নাম্বারটা একটু জেনে নেই। 13269-1। তো এটা জানি আমরা ডেলের 3542 এর বোর্ড, কমন একটা বোর্ড। ঠিক আছে? তো এই বোর্ড অনেক রিপেয়ারে আসে। যত ইঞ্জিনিয়ারই কাজ করে সবার কাছে মোটামুটি অনেক আসে। তো বোর্ডটা মোটামুটি অনেক জায়গায় আমি দেখতেছি ঘাটা। আচ্ছা। তো আগে যে জায়গায় দিছিল সে নাকি কোনো সমাধান দিতে পারে নাই, যে কি সমস্যা সমাধান দিতে পারে নাই। তো যাই হোক, আমরা একটা সমাধান বাইর করার চেষ্টা করব, কি প্রবলেম বা কি। এক সাইড থেকে আমরা মাপ দেওয়া শুরু করব যেদিকে গিয়ে ঠেকে। তো এইদিকে দেখা যাইতেছে আপনার এই যে এই আইসি চেঞ্জ করা দেখা যাইতেছে, এদিক দিয়ে কাজ করা দেখা যাইতেছে। তো এটা র্যামের আইসি, এদিক দিয়ে এই আইসিও চেঞ্জ করা দেখা যাইতেছে। তো এটা 3 and 5 বোল্টের আইসি। তারপর এদিক দিয়ে ইউএসবি এর আইসি টাইসি উঠায় রাখছে। যাক, আর কোনো দেখতেছি কিনা। হ্যাঁ, এই যে এদিক দিয়ে আউটপুট যে ক্যাপাসিটার আছে, আউটপুট ক্যাপাসিটার উঠায় রাখছে। এই দিক দিয়েও কাজ করা দেখা যাইতেছে। তো যাই হোক, অনেক কাজ করছে। তারপরও আমরা দেখি, ফল্ট ফাইন্ড করার চেষ্টা করি। যদি হয় তাহলে তো ভালো, না হইলে আমরা একটা সমাধানে পৌঁছাবো যে আমাদের কি প্রবলেম। তো আমরা বোর্ডের হিট সিন খুলে নিলাম, যেহেতু আমরা এটা মাপ শুরু করব। আচ্ছা, তো আমরা ফার্স্ট আমাদের যেই শর্টিং চেক দেওয়ার, এটা আমরা চেক দিয়ে নেই যে কোনো শর্টিং আছে কিনা। তো ফার্স্ট আমার 19 ভোল্ট, 19 ভোল্টের ইনফিডেন্স হেলদি আছে। তারপরে এদিকে আছে র্যাম সাপ্লাই। তো র্যাম র্যাম সাপ্লাই 150। তো এটা মোটামুটি হেলদি। আচ্ছা, তো এদিকে 3 and 5 বোল্টের 400+ হেলদি। এটা 160-70। তো এটাও আমার কাছে হেলদি মনে হচ্ছে। আচ্ছা, তারপরে বায়োসের 8 নাম্বার পিন চেক দিতে পারি, এটাও হেলদি মনে হচ্ছে। তারপরে এদিকে চার্জিং কয়েল হেলদি। এদিকে বিসিসিআই আছে বা এই জাতীয় কিছু হবে, এটাও হেলদি মনে হচ্ছে। এটা কোর হওয়ার কথা। হ্যাঁ, কোরও হেলদি। তো এখন আমরা ভোল্টেজ লেভেলে মাপ শুরু করব। তো ভোল্টেজ লেভেলে মাপার জন্য আমরা সর্বপ্রথম ডিসি কানেক্ট করব। তো ডিসি কানেক্ট করি, দেখি আমাদের ডিসিতে কি পরিস্থিতি। আচ্ছা, তো ডিসি আমরা কানেক্ট করার পরে 15 থেকে 15-19, প্রথমে 15 আসলো। হ্যাঁ, 15, 14, 15, তারপরে 18। এই হইলো অবস্থা। তো আমরা যতটুক দেখা মনে হইতেছে যে আমার ডিপ স্লিপ ওয়েল থেকে বের হয়ে আসতেছে না। তো যাই হোক, তো আমরা এক এক করে মাপ শুরু করি। তো ফার্স্ট আমরা এক কাজ করতে পারি, আমরা সর্বপ্রথম আরটিসি দিয়ে শুরু করতে পারি। কারণ এই বোর্ডের যখন আমরা পাওয়ার সিকোয়েন্স দেখব তখন আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট থাকে আরটিসি। তো আমরা আরটিসি দিয়েই মাপ শুরু করব। তো আমরা সর্বপ্রথম আরটিসি দিয়ে মাপ শুরু করি। তো এদিকে আমার আরটিসি ভোল্টেজ, তো ডায়োড ক্রস করার কথা। আচ্ছা, তো আরটিসি ডায়োড এইটা না, আরটিসি ডায়োড এই সাইডে এইটা হবে। D2501। তো আমরা দেখি আরটিসি আউটপুট 2.9। তো মোটামুটি হেলদি। আচ্ছা, তারপরে এই বোর্ডের আরটিসি রিসেট, এসআরটিসি রিসেট হইলো এই যে এই আরএনটা দিয়ে চেঞ্জ
পাস করছে। তো এই সাইডে একটা আরটিসি রিসেট হবে, আর একটা এসআরটিসি রিসেট হবে। তো এই দুইটাও ওকে। তো আরটিসি রিসেট, এসআরটিসি রিসেট যদি ঠিক থাকে তাহলে আমরা মোটামুটি 80% ধইরা নিতে পারি যে আমাদের আরটিসি সেকশন ওকে। 20% আরো অনেক কিছু থাকে। তো আমরা আমাদের স্টুডেন্ট যারা আছে এরা ভালোভাবে একেবারে কিভাবে আরটিসি ফুললি চেক দেওয়া লাগে। যাই হোক, তো আমরা পরবর্তী ধাপে যাই। তো পরবর্তী ধাপে আমরা 19 ভোল্ট থেকে শুরু করব। তো আমি সর্বপ্রথম আমার 19 ভোল্ট চেক দিয়ে ফেলি। তো এটা হইলো আমার ফার্স্ট মোসফেট। তো ফার্স্ট মোসফেটের গেট 3 ভোল্ট, ঠিক আছে। সেকেন্ড মোসফেটের গেট 1.7 বা 8 থাকার কথা, ঠিক আছে। তো ফার্স্ট মোসফেট, সেকেন্ড মোসফেট যেহেতু গেট ঠিক আছে, তার মানে আমার সিএলআর ভোল্টেজও ঠিক আছে। তো আমার 19 ভোল্ট সুইচিং হয়ে ঢুকতেছে। আচ্ছা, তো আমরা একটা জিনিস চেক দিয়ে ফেলতে পারি যে আমাদের এসি ওকে ঠিক আছে কিনা। আচ্ছা, তো আমরা জানি আমার চার্জিং আইসির 5 নাম্বার পিন লো লজিক জেনারেট করবে। তো লো লজিক দেখি যে লো লজিক ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমার লো লজিক ঠিক আছে। তো পরবর্তী ধাপে কোথায় যাব? 19 ভোল্ট আমার যখন কমপ্লিট হবে তখন আমরা যাব আমাদের 3 এন্ড ভোল্ট ঠিকঠাক আছে কিনা। তো আমরা দেখি এদিকে, এদিকে এটা আমার 3.3 ভোল্ট। হ্যাঁ, আমার 3.3 ভোল্ট ওকে আছে। তো এটা আমরা ধরে নিলাম 3.3 ওকে। তারপর আছে আমার কি 5 ভোল্ট। তো 5 ভোল্টও আমার ওকে মনে হচ্ছে। আচ্ছা, তারপরের স্টেপ আমরা কি মাপ দিব? তারপরের স্টেপে মাপ দিব হলো আমার কন্ট্রোলার। তো আমরা কন্ট্রোলারে কি কি মাপ দিব এটা আমরা একটু ডায়াগ্রাম দেখব। ডায়াগ্রাম দেখে তারপর আমরা স্টেপ বাই স্টেপ মাপ শুরু করব। আচ্ছা, তো আমরা ডায়াগ্রামে যাই। তো কন্ট্রোলারের KBC24 নামে আছে। আচ্ছা, তো আমরা আমাদের কন্ট্রোলারে আসলাম। তো এখন কন্ট্রোলারে 128 পিন। এখন আমরা কি কি মাপ দিব সেটা হলো বিষয়, ঠিক আছে। তো আমরা ওই গুগল সার্চের মতো একেবারে মাপ দিতে যাব না। আমি সর্বপ্রথম মাপ দিব কন্ট্রোলারের RSM RST এবং পাওয়ার বাটন আউট, এই দুইটার লজিক ঠিক আছে কিনা এটা আমি দেখব এখন, ঠিক আছে। তো কন্ট্রোলারের আরো অনেক রিকোয়ারমেন্ট আছে, কোনটার জন্য কি বের হবে, RSM RST যদি না পায় তাহলে কি কি রিকোয়ারমেন্ট চেক দেওয়া লাগবে। তারপর আপনার যদি পাওয়ার বাটন আউট না হয় কি পাওয়ার সুইচের কি লজিক কাজ করবে। তো এগুলির জন্য আমাদের কোর্স মডিউল আছে, আপনারা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারেন। আর অনেক দোকানদার আছেন আপনারা কাজ করতেছেন, ইঞ্জিনিয়ার, ঠিক আছে, কিন্তু তেমন কাজ তেমন বোঝেন না, মুখস্থ যতটুক পারেন করেন, কিন্তু একটা সমাধান দিতে পারেন না। তো আপনারা চাইলে আমাদের ডায়াগ্রামের কোর্স করতে পারেন। তো ডায়াগ্রামের সাথে সাথে প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করবেন ওইটাও আমরা দেখাই দেই। আমাদের অনলাইন কোর্স আছে, অফলাইন কোর্স আছে। ঢাকার বাইরে অনেক দোকানদার আছেন, ভালো কোনো ইঞ্জিনিয়ার খুঁজে পান না আপনাদের কাজ করানোর জন্য। তো আপনারা চাইলে আমাদের কুরিয়ারের মাধ্যমে আমাদের কাজ পাঠাইতে পারেন, আমরা কাজ করে আবার আপনাদের পাঠিয়ে দিব। যাই হোক, আমরা মূল যে বিষয় সেটার মধ্যে আসি। সর্বপ্রথম আমরা চেক দিব যে আমাদের RSM RST ওকে আছে কিনা। তো এই যে RSM RST আমরা এদিকে দেখতে পাইতেছি, এটা হইলো আমার 15 নাম্বার পিনে RSM RST। তো আমরা ফার্স্ট চেক দিব যে আমাদের RSM RST জেনারেট হয়েছে কিনা।
যদি জেনারেট হয় তাহলে আমরা একদিকে যাব, যদি জেনারেট না হয় তাহলে আমরা আরেক দিকে যাব। আমি চেক দিব যে আমার RSM RST জেনারেট হয়েছে কিনা। তো 15 নাম্বার পিনে আমার RSM RST 10 10 15। হ্যাঁ, আমার RSM RST জেনারেট হয়েছে এবং RSM RST তে কোনো গ্লিচ নাই। তারপরের আমরা কি মাপ দিব? তারপরে আমরা মাপ দিব হইলো পাওয়ার বাটন আউট। তো আমরা দেখি ডায়াগ্রামে যে আমার পাওয়ার বাটন আউট কত নাম্বার পিনে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা জানি PM পাওয়ার বাটন যেটা, এটা পাওয়ার বাটন আউট। তো এইটা PM পাওয়ার বাটন নামে থাকতে পারে, পাওয়ার বাটন আউট নামে থাকতে পারে, আরো নাম আছে। তো আপনারা চাইলে আমাদের কোর্স মডিউল নিয়ে আমাদের কোর্স করতে পারেন, কোর্সের মধ্যে ডিটেলস আলোচনা করা হয়। আচ্ছা, তো আমরা এখন 117 নাম্বার পিনে দেখব যে আমাদের পাওয়ার বাটন আউটের কি পরিস্থিতি। আচ্ছা, তো আমরা চেক দেই, এক সাইডে বোর্ডে চেক দেই, এক সাইডে আমাদের 32 পিন থাকে, 32 64 96 110 15। তো পাওয়ার বাটন আউটে আমার 3.3 ভোল্ট আছে, কিন্তু সুইচের পরে পাওয়ার বাটন আউট আমার লো হওয়ার কথা। তো আমি দেখি যে আমার সুইচের পরে পাওয়ার বাটন আউট লো হয় কিনা। তো আমি সুইচ করি। হ্যাঁ, মিটারের দিকে খেয়াল করেন, আরেকবার খেয়াল করেন যে আমার লো হইয়া আবার হাই হইতেছে। তার মানে আমার পাওয়ার বাটন আউট প্রপারলি কাজ করতেছে। ঠিক আছে, তো আমার পাওয়ার বাটন আউট যদি কাজ করে, RSM RST কাজ করে, পরবর্তী ধাপে আমরা কি চেক দিব? তো আমরা একটু পাওয়ারটা দেখে নেই এই বোর্ডের। তো পাওয়ার সিকোয়েন্স দেখার আগেও আমি আপনাদের বলে দেই, আমরা চেক দিব যদি আমার কন্ট্রোলার থেকে এই দুইটা PCS পর্যন্ত পৌঁছায়, তাহলে আমার চেক দেওয়া লাগবে হইলো SLP S3 এবং SLP S4। S4 আগে আসবে, তারপরে S3 আসবে। যাই হোক, ওই দুইটা আমি চেক দেওয়ার আগে আমি একটু পাওয়ার সিকোয়েন্সের সাথে পরিচিত করে দেই আপনাদের, এবং আমরাও একটু বুঝে নেই যে কি ইউজ হয়েছে। ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ ভিডিওতে অনেক কিছু শিখার আছে। তো আপনারা স্টেপ বাই স্টেপ কিভাবে মাপ দিয়ে একটা বোর্ড ফাইনাল রিপোর্টে, তো ওইটা বুঝতে পারবেন। হয়তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু অনেক কিছু আশা রাখি নতুন শিখতে পারবেন, যেগুলি এর আগে কোনো ট্রেইনারের থেকে শিখতে পারেন নাই। আচ্ছা, এদিকে পাওয়ার সিকোয়েন্স, তিনটা পাওয়ার সিকোয়েন্স দেওয়া আছে, এই একটা, এই একটা, আর নিচে আরেকটা আছে। তো আমি নিচেরটাই শুরু করি, এটা দিয়েই দেখি। তো আমি আপনাদের সাথে পরিচিত করাই দেই যে আমরা কি কি চেক দিছি। আচ্ছা, ফার্স্ট আমরা এটা অ্যাডাপ্টার লাগবে, তারপর ডিসি ব্যাট আউট যেটা হলো আমার 19 ভোল্ট, এটা আমরা চেক দিছি। আচ্ছা, 19 ভোল্টের পরে আমার PSL লজিক, কন্ট্রোলারের ভিসিসি আসবে। তো কন্ট্রোলারের ভিসিসি আমি চেক দিতে যাই নাই এই কারণে, যেহেতু আমার S5 ইনেবল কন্ট্রোলার থেকে বের হয়ে গেছে, যার কারণে আমি কন্ট্রোলারের ভিসিসি টিসিসি এইগুলি চেক দিতে যাই নাই। আচ্ছা, তারপরে এইদিকে আছে এসি ইন। তো আমরা এসি ওকে যে সিগন্যালটা চেক দিছি, এটাই হলো আমার এসি ইন। আচ্ছা, তারপরে গিয়ে কি হবে? তারপর গিয়ে দেখেন -3 S5 ইনেবল। আচ্ছা, তো 3 and 5 ভোল্ট কয়েল সাপ্লাই জেনারেট হবে। তো কয়েল সাপ্লাইও আমরা আপনাদের মাপ দিয়ে দেখাইছি। তো পিছনের যত সিগন্যাল আছে সবগুলোই দেখাইছি। তারপরে 3 পাসের পরে আমরা কি কোথায় গেছিলাম? 3 পাসের পরে চলে গেছিলাম কন্ট্রোলারে। তো আমরা দেখি যে 3 পাসের পরে এদিকে কি আছে। আচ্ছা, -2 -1 কোথায় আছে? হ্যাঁ, তো আমরা যেখানে গেছিলাম সর্বপ্রথম আমরা PCS এ গিয়া মাপ দিছি
RSM RST, হ্যাঁ। তো দেখেন -2 এর পরে -1 আসবে, তো -1 ঠিকঠাক আছে। তো আমরা RSM RST মাপ দিয়ে দেখাইছি। আচ্ছা, তো তারপরে -2 এর পরে আসবে কি আমার 1। তো 1 হইলো আমার পাওয়ার বাটন। তো আমরা পাওয়ার বাটন চাপ দিছি, চাপ দেওয়ার পরে এই যে 1, যখন আমরা পাওয়ার বাটন চাপ দিছি তখন আমরা কি করছি, PM পাওয়ার বাটন আউট, PCS তো কন্ট্রোলার থেকে PCS এ সার্ভে। তো আমরা 2 পর্যন্ত চেক দিছি, পাওয়ার বাটন আউট পর্যন্ত আমরা চেক দিছি। তো এখন আমরা দিছি যে 3 এ গিয়ে কি আউট করবে, 3 4 এ কি আউট করবে। আচ্ছা, তো এখন দেখেন এদিকে আমার পাওয়ার সিকোয়েন্সে কি বলতেছে, পাওয়ার সিকোয়েন্সে আমার বলতেছে যে এইদিকে SLP S3 প্রথম বের হবে, তারপরে বের হবে SLP S3। তো এটা কোথা থেকে বের হয়েছে, PCS থেকে। তো এটা PCS, আর এটা হইলো আমার IO, SIO বলেন, IO বলেন বা কন্ট্রোলার বলেন, যে যেই নামে চিনেন এইটা। তো যাই হোক, এখন আমার এই 4 এবং 5 বের হওয়ার কথা কোত্থেকে, আমার PCS থেকে। আচ্ছা, তো এদিকে সিকোয়েন্সে অনেক কিছু দেওয়া থাকে না, এটাও আমি এখন আপনাদের দেখাবো যে সিকোয়েন্সেও অনেক কিছু দেওয়া থাকে না যেগুলি আমাদের কাজ করা লাগে। আচ্ছা, তো আমি চলে যাই যে আমার SLP S4 এবং S3 কত কত পিনে আমার কন্ট্রোলারেই যায়, PCS থেকে কন্ট্রোলারে যায়, তো ওইখানে আসে কিনা। তো আপনাদেরও অনেকের মিটার আছে, হয়তোবা আপনারা মিটার দিয়ে মাপতে পারবেন না SLP S3 S4 আসছে কিনা। তো আমার এই মিটার দিয়ে মাপা যায়। আমার এই মিটারে যদি আপনার SLP S3 S4 আসে, তাহলে হালকা বাড়ি যদি দেওয়া চলে যায়, এরকমও হয়, তাও আমার মিটারে ক্যাচ করে। আচ্ছা, তো আমরা ডায়াগ্রামে এদিকে দেখতেছি 21 নাম্বার পিনে আমার SLP S4। তো PCS থেকে আমার SLP S4 বের হয়েছে কিনা এটা আমরা এখন দেখব। আচ্ছা, আমাদের পিসি 21 নাম্বার পিনে আমার দেখাইতেছে SLP S4। তো আমরা 21 নাম্বার পিনে যাই, 10 20 21। আচ্ছা, তো আমরা জানি আমার সুইচের পরে SLP S3 S4 বের হয়। তো আপনারা মিটারের দিকে খেয়াল করেন, যদি হালকার উপরেও বের হয় তাও আমার মিটারে বাড়ি দিবে হালকা করে। তো দেখি, সুইচ করি, হ্যাঁ সুইচ করলাম, আমার কোনো সাড়া শব্দ নাই। আচ্ছা, তারপরও আরেকবার দেখি সুইচ করে, হ্যাঁ কোনো সাড়া শব্দ নাই। আচ্ছা, তার মানে আমার SLP S3 S4 PCS থেকে বের হচ্ছে না। আচ্ছা, তো আমরা S3 টা দিয়ে দেই, আমরা S4 চেক দিলাম, S3 টাও চেক দিয়ে নেই। তো আমরা ডায়াগ্রামে দেখবেন যে 64 নাম্বার পিনে SLP S3 আছে। তো এক সাইডে 32 পিন, 64। তো আমরা 64 পিনও দেখি যে আমাদের SLP S3 টা বের হয় কিনা। অনেক সময় এরকম হইতে পারে যে একটা বের হয় আরেকটা বের হয় না। আচ্ছা, তো দেখি, সুইচ করলাম, বের হয় না, আবার সুইচ করি, বের হয় না। তো আমার SLP S3 S4 আমার PCS থেকে বের হচ্ছে না। এখন আমরা কি চেক দিব, PCS প্রবলেম বলে কি রিটার্ন করে দেব, নাকি আমাদের আরো কোনো মাপ দেওয়ার আছে। আচ্ছা, তো আমি আপনাদের সাথে খোলাসাই করে দেই আরো কি কি মাপ দিবেন আপনারা। তো আমি মিটারে যে আমার RTC রিসেট, SRTC রিসেট ঠিক আছে, কিন্তু আমার DSO দিয়ে চেক দিতে হবে যে আমার ক্রিস্টালে 32 কিলোহার্টজ জেনারেট হয়েছে কিনা। তো
আমার আরটিসি রিসেট, এসআরটিসি রিসেট, ইন্ট্রুডার, ইন্টারভিউয়ার ম্যান, এগুলি হইলো আমার পিসিএস এর ইনপুট আসবে। আর পিসিএস কি করবে? পিসিএস 32 কিলোহার্টজ জেনারেট করবে আমার ক্রিস্টালে। তো আমার ডিএসও দিয়ে আমি চেক দিছি, তো আমার এই সেটআপে ডিএসও নাই, যেহেতু আমি দেখাইতে পারতেছি না। তো এটা আমার ক্রিস্টাল চেক দেওয়া আছে, 32 কিলোহার্টজ ঠিক আছে। তো তার মানে আমার আরটিসি সেকশন ফুললি ওকে। তো আরটিসি তে যাওয়ার আর কোনো অপশন নাই যে আমার আরটিসি আরো মাপ দেওয়ার আছে কিনা, আমি সবই আরটিসির মাপ দিছি। তারপরও যেহেতু আমি আপনাদের আরটিসি রিসেট, এসআরটিসি রিসেট দেখাইছি, বাকি আরো দুইটা আছে, ইন্ট্রুডার, ইন্টারভিউয়ার ম্যান, তো ওইটাও আমি চেক দেওয়াই নেই। আচ্ছা, এইদিকে আমরা এটা চেক দেওয়াইছি আগেই আপনাদের, আরটিসি, এসআরটিসি রিসেট, আরটিসি রিসেট। তো এটা আর আমরা মাপ দিতে ম্যান, তো এই দুইটাও আমরা চেক দিয়ে নেই। আচ্ছা, তো এদিকে আছে R1901, 1 মেগা রেজিস্টার লাগানো, তো এটা আমরা চেক দেই। এটা আছে আমার বোর্ডের উল্টা পারে এই জায়গায়, তো আমরা এই জায়গা খুঁজে বের করে চেক দেই। এই যে দেখেন আমার এই রেজিস্টারটা এইটা 1 মেগা রেজিস্টার। তো আমরা কি করব, এটাও একটু মাপ দিব যে কি পরিস্থিতি। তো এই সাইডে 2.9 আছে, উল্টা সাইডে একটু কম যাবে, হ্যাঁ কিছু কম গেছে, তার মানে এটা লজিক ঠিক আছে। তো এটা লজিক কি কারণে কম যাবে এটা জানতে হলে আমাদের কোর্স করতে পারেন আপনারা। আমাদের কোর্স আছে, অনলাইন অফলাইন দুইটা কোর্সই আছে, আপনারা চাইলে আমাদের কোর্স করে নিতে পারেন। আচ্ছা, তারপরে আমরা পরবর্তী যাব হলো ইন্টারভিউয়ার ম্যানে। তো ইন্টারভিউয়ার ম্যান এটা এই রেজিস্টারটা, তো এটাও আমরা কপি করে দেখি কোন জায়গায় আছে এবং আমরা বোর্ডে মাপ দিব। আচ্ছা, তো এইটা আবার আমার বোর্ডের উল্টা পারে আছে ক্রিস্টালের এই সাইড দিয়া এই রেজিস্টারটা। তো আমরা যাই, বোর্ডে যাই। তো আমার এই সাইডের এই রেজিস্টারটা, এই যে এই রেজিস্টারটা হলো এটা, এই রেজিস্টারটা এইটা। তো আমরা মাপ দেই রেজিস্টারের। এই সাইডে 2.9 আছে, এই সাইডে 2.8 আছে, তো এইটাও লজিক ঠিক আছে। আচ্ছা, তার মানে আমার আরটিসি পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করা শেষ, আরটিসি আমার ওকে আছে। এখন আমরা কি চেক দিব? আচ্ছা, এটা একটা প্রশ্ন দাঁড়াইতে পারে। আচ্ছা, তো আমরা মাপ শুরু করি। তো পরবর্তী ধাপ আমরা কোথায় যাব, আমরা একটু ডায়াগ্রাম দেখে নেই। যদিও আমি এখন যেগুলি আপনাদের মাপ দেওয়াইতাছি এইগুলি কোনো পাওয়ার সিকোয়েন্সে পাবেন না, এগুলি হইল মাস্টার টু মাস্টার যাবে। তো যাই হোক, আমি আপনাদের দিচ্ছি। তো এগুলি হইলো আমাদের অনেকটা প্রিমিয়াম, তারপরও আমরা আপনাদের দিচ্ছি। যাই হোক, আমরা এখন চলে যাব আমার যে পিসিএস এর পাওয়ার ম্যানেজমেন্টে চলে যাব। তো আমরা পাওয়ার ম্যানেজমেন্টটা খুঁজে বের করি যে পাওয়ার ম্যানেজমেন্টটা কোথায়। তো ওইদিকে গেলে আরো কি কি চেক দেওয়ার আছে এটা আপনাদের দেখাই দিতেছি আমি। এই যে আমার সিস্টেম পাওয়ার ম্যানেজমেন্ট, তো এইদিকে আমার আর কি কি চেক দেওয়া লাগবে এটা আমরা দেখাচ্ছি। আচ্ছা, তো এইদিকে আমার সর্বপ্রথম আমরা চেক দিব পিসিআই ওয়াক, তো এটা আছে কিনা এটা আমার দেখতে হবে। তো এটা কোথা থেকে আসবে, যে জায়গা থেকে আসবে ওদিক থেকে আমরা চেক দিয়ে নিব। তো পিসিএস এর ভিতরে ঢুকে আমাদের তো আর চেক দেওয়া পসিবল না, যতটুক সম্ভব চেক দেওয়ার ওই জায়গা পর্যন্ত আমরা
চেক দিয়ে নিতে পারি। আচ্ছা, তো এইটা আমার কন্ট্রোলার পর্যন্ত আছে। তো এটা পিসিএস এও ঢোকে, কন্ট্রোলারেও ঢোকে। তো আমরা কন্ট্রোলারে 113 নাম্বার চেক দিয়ে নেই যে আমার এটা আছে কিনা। 32, 64, 96, 110। তো আমার 113 নাম্বার পিন। তো 113 নাম্বার পিনে আমার সিগন্যাল ঠিকঠাক ভোল্টেজ আছে। তো আমরা পরবর্তীতে আর কি মাপ দিব ওইটার দিকে যাই। পিসিএস ডি পাওয়ার ওকে, এটা আসছে হলো আরএসএম আরএসটি থেকে নাম চেঞ্জ হয়ে পিসিএস ডি পাওয়ার ওকে হয়ে আসছে পিসিএস এ। তো এটাও আমাদের চেক দেওয়া কমপ্লিট। এটা আমরা এখন চেক দিলাম। আচ্ছা, ক্লক রান, এটা আমার এখন এই জায়গায় দেওয়ার দরকার নাই। সাস ক্লকটা বের হয় পিসিএস থেকে। তো এটা ডিএসও ছাড়া মাপ দেওয়া পসিবল না। তো আমার এই সেটআপে যেহেতু ডিএসও নাই, এটা আমি আপনাদের সাথে দেখাইতে পারতেছি না। তো আমার এদিক থেকে বের হয় না এসএলপি এস4 এস3, এ দুইটা পিসিএস থেকে বের হচ্ছে না। আচ্ছা, তো আমরা চাইলে একটা জিনিস দেখে নিতে পারি যে আমার এসএলপি ল্যান এটা আসছে কিনা, এবং পিএম এসএলপি আন্ডারস্কোর এ হ্যাশ। তো এই দুইটা আমরা একটু চেক দিয়ে নেই যে আমার এ দুইটা আসতেছে কিনা। তো এইটা নট কানেক্ট রাখছে, কোনো কানেকশন নাই। আচ্ছা, দেখি পিএমএসএলপি ল্যান এটা কানেকশন করছে কিনা। এটাও কানেকশন নাই, তার মানে এ দুইটা আমার দরকার নাই। আচ্ছা, তারপরে আমরা উল্টা সাইডে যাই। এই সাইডে আমার কি কি চেক দেওয়া লাগবে। আচ্ছা, তো এই সাইডে এসএলপি এস0, পিসিএস এসএলপি ডাব্লিউ ল্যান। তো দেখি এসএলপি ডাব্লিউ ল্যান এটা কি করছে। আচ্ছা, তো এটা আমার জানা মতে ওয়্যারলেস যে ল্যান এটা হওয়ার কথা। তো এটা নট কানেক্ট রাখছে। এসি প্রেজেন্ট, এসি প্রেজেন্ট আসবে কিনা এটা দেখতে পারি। হ্যাঁ, আমার যেহেতু 3.3 ভোল্ট S5, তার মানে আমার এসি প্রেজেন্ট পেতে হবে। তো এসি প্রেজেন্ট পাবে আমরা এই আরএন দিয়ে আউট করবে। তো আমরা এই আরএনটা খুঁজে বের করি বোর্ডে কোন জায়গায় আছে। তো এটাও আমার পেতে হবে। আচ্ছা, তো আরএনটা আছে আমার এই জায়গায়। তো আমরা বোর্ডে গিয়ে দেখি যে এটা কোন জায়গাটা। এই আরএনটাই হইলো আমার বোর্ডে যে আরএনটা দেখছি, এই আরএনটা। তো আমরা এটা মাপ দিয়ে দেখি যে কি পরিস্থিতি। তো এই সাইডে 3.3 আছে, দুইটারই 3.3। হ্যাঁ, আমার এই সাইডে এসি প্রেজেন্ট আসার কথা। হ্যাঁ, এই সাইডে এসি প্রেজেন্ট আসছে, তার মানে আমার এসি প্রেজেন্টও ওকে। তো পরবর্তী ধাপে আমরা আর কি কি চেক দিব। তো পরবর্তী ধাপে আবার আমরা যাই, দেখি আর কি কি চেক দিয়ে আমরা ফাইন্ড আউট হতে পারি যে আমার সমস্যা কিসে। আচ্ছা, তো আমরা এদিকে পাওয়ার বাটন আউট যেটা, এটা আমরা চেক দিয়ে ফেলছি। আচ্ছা, আরএসএম আরএসটি চেক দিয়ে ফেলছি। সাস অন এটা পিসিএস থেকে বের হবে। তো সর্বপ্রথম বের হবে এসএলপি এস4, এস5, এস3। তো যেহেতু ওইটা বের হয় না, তাহলে এইটা বের হওয়ার প্রশ্নই আসে না। তারপরে পিএলটি রিসেট, পিএলটি রিসেট জানি অনেক পরের। তো আমরা যারা, আমার যারা স্টুডেন্ট আছে তারা মোটামুটি সবাই জানেন যে পিএলটি রিসেট হইলো ডিসপ্লে আসার আগের সিগন্যাল। তো এটা আমার এখন মাপ দেওয়ার তেমন প্রয়োজন মনে করতেছি না। আচ্ছা, তো পিসিএস পাওয়ার ওকে। তো এটাও আমার আগের সিগন্যাল না যতটুকু মনে হচ্ছে। তারপর আমি একটু চেক দিয়ে দেখে নেই যে আমার এটা কখন জেনারেট হবে বা কখন এই সিগন্যাল আসবে।
হ্যাঁ, এটা কন্ট্রোলার থেকে বের হবে। তো এটা পরের সিগন্যাল। তো এটা পরবর্তীতে আসবে, পাওয়ার আসার পরে আসবে। তো এটা আমরা মাপের দিকে যাচ্ছি না। আচ্ছা, তারপরে সিস্টেম পাওয়ার ওকে, এটাও আমার পরবর্তী সিগন্যাল। তো আরেকটা আছে এক্সডিপি আন্ডারস্কোর ডিবি রিসেট। তো এটাও আমার পরবর্তী সিগন্যাল। এটা যখন S0 জেনারেট হবে তখনকার সিগন্যাল। তো এটার দিকেও আমরা যাচ্ছি না। আর সাস ক্লক, এটা তো বললামই, এটা আমার ডিএসও ছাড়া চেক করা পসিবল না। এখানে আপনার 32 কিলোহার্টজ জেনারেট হবে সাস ক্লকে। তো এইদিকে আমি, যেহেতু ডিএসও আমার কাছে এই সেটআপে নাই, সেহেতু আমি দেখাইছি না। তো এখন আর কি মাপ দিব? এখন এইদিকে আমার যত পিন দেখলাম পাওয়ার ম্যানেজমেন্টে, এগুলি আমার ঠিকঠাক দেখাইতেছে। আচ্ছা, তো আরো কিছু আমার মাপ দেওয়ার বাকি আছে। সেটা হলো, দেখি আর কি মাপ দেওয়ার আছে। তো আমার পিসিএস একটা সাপ্লাই থাকার কথা, 3.3 ভোল্ট পিসিএস এর একটা সাপ্লাই থাকার কথা। এই সাপ্লাইটা ঠিকঠাক আছে কিনা এটা আমার দেখতে হবে। তো এইদিকে দেখেন আমার পিসিএস এর একটা সাপ্লাই আছে এদিকে। তো 3.3 ভোল্ট S5 পিসিএস। তো এটা একটা সাপ্লাই করছে। তো এটা কোন সাপ্লাই, এটা আমরা একটু দেখে নেই। হুম, এটা হয় AIC থেকে জেনারেট হইছে, এদিকে ইন হইছে, ইনেবল আসছে, আউট হইছে, অথবা এইদিকে একটু খেয়াল করে দেখেন, অথবা এই রেজিস্টার দিয়ে আউট করছে। দেখেন এই সিগন্যাল আর এই সিগন্যাল সেম নেম, এবং এই সিগন্যাল এবং এই সিগন্যাল, এই দুইটা সেম নেম। হয় এইটা ইনস্টল আছে বোর্ডে, অথবা এইটা ইনস্টল আছে। এখন আমরা দেখে নেই যে আমার কোনটা ইনস্টল আছে। তো এটা হলো আর, যদি রেজিস্টার দিয়ে হয় তাহলে R3801, আর যদি আইসি দিয়ে হয় R3801, U3801। আচ্ছা, তো আমি যে কোনো একটা খুঁজি। আগে আমরা আইসিটা খুঁজি, যে আইসিটা কোন জায়গায় আছে। তো আমি বোর্ড ভিউ চালায় দেখাই দেই যে আইসি কোন জায়গায় আছে। হ্যাঁ, আইসিটা আছে হইলো আমার ক্রিস্টালের এই দিক দিয়া, এই রেজিস্টারে, এবং এটার সাথেই এই রেজিস্টারটা আছে। এখন হয় এটা থাকবে বোর্ডে, অথবা এটা থাকবে। তো কোনটা আছে আমরা একটু দেখে নেই বোর্ডে। তো আমরা বোর্ডে আসলাম। এই যে দেখেন, আমরা দেখছিলাম যে হয় এটা থাকবে অথবা এটা থাকবে। তো এদিকে রেজিস্টারটা দিছে R3801 দিছে, কিন্তু আইসিটা উঠাই দিছে। তার মানে আমার এই রেজিস্টার দিয়ে 3.3 ভোল্ট S5 থেকে আমার কনভার্ট করে দিছে পিসিএস এ। তো এইটাও খুব গুরুত্বপূর্ণ সাপ্লাই। এটা না গেলেও আপনার SLP S5, S3, S4 এইগুলি পিসিএস থেকে বের করবে না। আচ্ছা, তো আমি এখন আমার এই সাপ্লাইটা চেক দেই যে আমার এই সাপ্লাইটা ঠিকঠাক আছে কিনা। তো আমার এই সাইডে 3.3 ভোল্ট আছে। তো দেখি উল্টা সাইডে, হ্যাঁ আমার এই সাইডেও 3.3 ভোল্ট আছে। তো আমার 3.3 ভোল্ট দোনো সাইডে ক্রস করতেছে। এখন কি চেক দেওয়া বাকি আছে? আর কোনো কিছু কি চেক দেওয়া বাকি আছে? আমরা একটু পিসিএস ঘুরে দেখে আসব যে আমার আর কোনো সাপ্লাই বাকি আছে কিনা, যেটার কারণে আমার SLP S3, S4, S5 পিসিএস থেকে বের হবে না। তো এরকম যদি কোনো সিগন্যাল থাকে তাহলে মাপ দিব। আর যদি না থাকে আমরা এদিকে ফুল স্টপ টেনে দিব পিসিএস প্রবলেম বলে। আচ্ছা, তো আমরা একটু ঘুরনা দিয়ে আসি যে কি পরিস্থিতি। তো এটার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফার্স্ট পেজে চলে যাব। তো আমরা একটু ধারণা নিব যে আমার পিসিএস, সিপিইউ, জিপিইউ, তো এটা কত কত পেজে আছে এটা লেখা নাই। যাই হোক, আমরা যাই নিচের দিকে যাই। প্রসেসর আর মেইন চিপ যেহেতু একসাথে, এটা এসওসি স্ট্রাকচার, তো দুইটা একসাথেই আসবে। তো আমরা একটু ঘুরনা দিয়ে দেখব যে কোনো
এরকম সিগন্যাল আছে কিনা বা এরকম কোনো ভোল্টেজ আছে কিনা যেটা আমার চেক দেওয়া বাকি রয়ে গেল। তো আমরা এদিকে দেখি। তো এই পেজে তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই। এই পেজেও আমার তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই। তো আমরা আরেকটু নিচে নামি। তো এটার মধ্যেও আমার তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই। তো এইগুলি আমরা জানি, এইগুলি পাওয়ারের পরের সাপ্লাই। এই যে এটা পাওয়ারের পরের সাপ্লাই, এটাও পাওয়ারের পরের সাপ্লাই, এটাও পাওয়ারের পরের সাপ্লাই। তো এইগুলি আমার চেক দেওয়ার তেমন প্রয়োজন মনে করতেছি না। তারপরের স্টেপে আমরা যাই। এইদিকে দেখে নিতে পারি যেরকম এইদিকে কি কি সাপ্লাই আছে। তো এদিকে একটা আছে 1.05 1.05, এটা আমাদের পাওয়ারের পরের সাপ্লাই। তো এটা আমার দরকার নাই। এটাও আমার পাওয়ারের পরের সাপ্লাই, এটাও দরকার নাই। এটাও পাওয়ারের পরের সাপ্লাই, দরকার নাই। এটাও পাওয়ারের পরের সাপ্লাই, দরকার নাই। 3.3 ভোল্ট S5 PCS, এটা আমরা একটু আগে মাপ দিয়ে আসছি। তো এটা ঠিক আছে। তো এইদিকে এটাও দরকার নাই, পাওয়ারের পরের এটাও দরকার নাই, দরকার নাই, দরকার নাই। আরটিসি অক্সিলারি S5 আমরা আরটিসি চেক দিয়ে আসছি, এটা দরকার ছিল। এটা আমার ওকে আছে। তো আমার যে দুইটা দরকার ছিল এই দুইটা আমার ওকে, আমরা চেক দিছি। আচ্ছা, তারপরে আর কি আছে দেখি যে পিসিএস এর আর কোনো সাপ্লাই আমার বাকি রয়ে গেল কিনা। যদি রয়ে যায় আমরা মাপ দিব, আর যদি না রয়ে যায় তাহলে আমরা একদিকে ফুল স্টপ টানবো। আচ্ছা, তো এটা আমার পাওয়ারের পরের সাপ্লাই। তো যারা ডায়াগ্রাম বোঝেন তারা তো মোটামুটি বোঝেন, আর যারা হয়তো ডায়াগ্রাম বোঝেন না তারা হয়তো আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে। তো আপনারা চাইলে কোর্স করে নিতে পারেন, যে কোনো জায়গা থেকে একটা কোর্স করে নেন, তাহলে দেখবেন কাজে অনেক হেল্প হবে। তো এটা আমরা চেক দিয়ে ফেলছি, এটা আমার ওকে। এই সাপ্লাইটাও আমরা চেক দিয়ে ফেলছি, আরটিসি থেকে আসছিল। তো এটাও আমার ওকে। তো আমরা পাওয়ার ম্যানেজমেন্টে চলে আসছি, আমরা যে জায়গায় দেখাইছিলাম এসি প্রেজেন্ট, এটা আমাদের ওকে ছিল। তো এদিকে যা যা সিগন্যাল ছিল সবই আমাদের মোটামুটি ওকে পাইছি। আচ্ছা, তো এইদিকে আর কোনো সাপ্লাই আছে কিনা, এটাও আমাদের চেক দেওয়া কমপ্লিট। এসি প্রেজেন্ট, পিসিএস, ওয়াক। আচ্ছা, তো এইগুলি আমাদের ওকে আছে। তারপরে এইদিকে কি আছে, আরএসএম আরএসটি 3 ভোল্ট পাওয়ার ওকে, এগুলি ওকে আছে। আচ্ছা, সাস ক্লক পিসিএস, এটা আমরা চেক দিতে পারি নাই। তো যেহেতু আমার আরটিসি ওকে আছে, আমার সাস ক্লক এটাও ওকে থাকার সম্ভাবনা 95%। আচ্ছা, তো এটাও যদি না বের হয় সেটাও আমার পিসিএস এর দিকেই ইন্ডিকেট যায়। হোক, এদিকে পিসিএস ডি পাওয়ার ওকে, এটা আমরা চেক দিয়ে ফেলছি আগে। হ্যাঁ, এই যে আমরা এই সিগন্যাল আরএসএম আরএসটি নাম চেঞ্জ হয়ে পিসিএস ডি পাওয়ার ওকে হয়েছে। তো এটা আমার চেক দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আর কোনো সাপ্লাই আছে কিনা পিসিএস সেকশনে। তো এইটা ল্যানের এই সাইডে আর তেমন কিছু নাই। যাই হোক, এই সাপ্লাই তো আমার চেক দেওয়া কমপ্লিট। এইগুলি আরটিসি আমরা ফুললি চেক দিছি, আরটিসি ভালোভাবে চেক দিছি। তো সাতরা অডিও এইগুলি আমার চেক দেওয়ার তেমন প্রয়োজন নাই। আচ্ছা, তো যতটুক দেখা মনে হচ্ছে যে আর কিছু আমার চেক দেওয়ার নাই। আচ্ছা, তারপরও আরেকটু নিচে নামি, দেখি নতুন কোনো সাপ্লাই আমরা পাই কিনা যেটা আমাদের চেক দেওয়ার বাকি আছে। তো এইদিকে দেখতেছি না কোনো সাপ্লাই। আচ্ছা, তো আমাদের পিসিএস সেকশন
যা ইনপুট সাপ্লাই থাকার কথা সব ঠিক আছে। তো এদিকে আর আমরা আমাদের কোনো ইনপুট সাপ্লাই পাচ্ছি না। তো অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই কন্ট্রোলারের তো আরো অনেক সাপ্লাই বাকি রয়ে গেছে, এইগুলি আপনি মাপ দিলেন না কেন? তো আমার ওইগুলি মাপ দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমি জানি যে আমার কোন সাপ্লাই মাপ দিলে কার জন্য আমি কোন সাপ্লাই মাপ দিব। ঠিক আছে? তো আপনারা অনেকে হয়তো গুগল পড়ছেন, কন্ট্রোলার একেবারে ফার্স্ট টু লাস্ট সব দেখাই দিছে। তো আমার স্টুডেন্টদের আমি গুগল পড়াই না। আমি যেটা পড়াই যেটা মেন, কে আসবে প্রথম, সে যদি না আসে তার জন্য কাকে মাপ দিবেন, এইরকম ভাবে আমরা ক্লাস করাই। তো আপনারা অনেকে আছেন, যদি আপনারা আমাদের থেকে কোর্স করতে চান তাহলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন। আর আমরা যেটা লাস্ট এটা প্রবলেম ফাইন্ড আউট হইলো আমার পিসিএস প্রবলেম। তো পিসিএস থেকে আমার এসএলপি S3 S4 S5 তিনটার একটাও বের হচ্ছে না। তার মানে আমি এই বোর্ড রিটার্ন দিব পিসিএস প্রবলেম বলে। তো এটা হয়তো অনেকে মেশিন, যে ভিজিএ মেশিন আছে ওটার মধ্যে ঢুকায়া হিট দিলে কিছুদিন চলবে, বা হট গান দিয়ে হিট দিলে কিছুদিন চলবে। তো ওই হিট এন্ড ট্রায়ালের কাজ আমি করি না। দেখা যায় হিট এন্ড ট্রায়ালের কাজ করে দিলে আমারও একটা বদনাম হবে, কাস্টমারও মনে করলেন একটা হয়রানি, ২ দিন পর পর আসতে হবে, আবার একটু হিট দিয়ে দিলেন, ২ দিন চললো আবার আসতে হলো। তো ওই কাজগুলি আমরা করি না। তো আমরা যদি পারফেক্টলি ওকে করে দিতে পারি তাহলে কাস্টমারকে বোর্ড ওকে করে দেই। আর যদি পারফেক্টলি ওকে না হয়, কাস্টমারের যদি কোনো কিছু হয়রানি হয়, ওইদিকে আমরা আগাই না। তো আমাদের এটা পিসিএস প্রবলেম। তো এখানেই আমি ফুল স্টপ টানবো। তো আশা রাখি ভিডিও দেখে আজকে যারা কাজ বোঝেন তাদের অনেক ভালো লাগছে। তো আমাদের চ্যানেলটি লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা এইরকম আরো উৎসাহ পাই যে আমার প্রসেসর কি সিগন্যাল চেক দিয়ে আমি ফাইন্ড আউট করব যে আমার প্রসেসর প্রবলেম, এই জাতীয় যত আছে, যে আমার কন্ট্রোলার কি সিগন্যাল চেক দিয়ে আমরা ফাইন্ড আউট করব যে আমার কন্ট্রোলার প্রবলেম। তো প্রত্যেকটা বিষয়, যে আমার একটা আইসি চেঞ্জ করতে হইলে আমি কিভাবে ফাইন্ড আউট করব যে আমার এটা এই আইসি প্রবলেম। তো এইরকম ভিডিও যাতে আমি দেওয়ার জন্য আরো উৎসাহ হই, সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্টস করবেন এবং আমাদের ভিডিও শেয়ার করার চেষ্টা করবেন, তো যাতে আমরা এরকম। তো আজকের ভিডিও আমি এদিকেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।